रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व असहाबिहि अजमाइन अम्मा बाद। বাংলাদেশের প্রকৃত আলেমে দ্বীন, বাংলাদেশের গর্ব শেখ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হাফিজাহুল্লাহ, তার উপর 14 জানুয়ারি ঢাকার লালমাটিয়ায় যে অতর্কিত হামলা হয়েছে তার প্রতিবাদে আজকের মানববন্ধনে উপস্থিত সম্মানিত এলাকাবাসী ও সম্মানিত দেশবাসী, আমরা আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই, কাজী মোহাম্মদ ইব্রাহিম তিনি একজন ব্যক্তি নন, তিনি একাই একটি জাতি। আপনারা জানতে পেরেছেন, তিনি শুধু তার পেশাগত কাজই তিনি করে নাই, এই দেশের এই জাতিকে গড়িয়ে তোলার জন্য, শিক্ষিত করার জন্য, দুর্নীতি মুক্ত করার জন্য, তাওহীদি চেতনা লালন করার জন্য, সুন্নাত চেতনা লালন করার জন্য তিনি তার গোটা জীবন উৎসর্গ করে দিয়েছেন। এই কাজী ইব্রাহিম শুধু শিক্ষকতা করেই তিনি শেষ করেন নাই, তিনি দেশমাতৃকে নিয়ে চিন্তা করেছেন। তিনি প্রথম বলা যায় দ্বিতীয় স্বাধীন বাংলার তিনি প্রথম ঘোষণা করলে তিনি ভুল হবে না। কারণ তিনি ওই 2021 সালের সেপ্টেম্বরে যে রাত্রিতে তিনি বন্দী হয়, তিনি প্রথম বলেছিলেন স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, তিনি প্রথম বলেছিলেন রহমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, তিনি প্রথম বলেছিলেন ভারতের আগ্রাসন মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ। এই দ্বিতীয় স্বাধীনতার ডাক আল্লাহ ওনার দ্বারা দিয়েছেন, এই আজান উনি প্রথম দিয়েছেন। ইনি প্রথম জীবনের ঝুঁকি নিয়ে এই দেশের মানুষকে দিক নির্দেশনা দিয়েছেন। এই দেশ ভারতের অধীন হয়ে গিয়েছে, এই দেশ স্বাধীনতা ভারত কেড়ে নিয়েছে, এই হুঁশিয়ারি দিয়েই তিনি দীর্ঘ 2টি বছর কারাগারে বন্দী ছিলেন, এই দেশের জন্যই বন্দী ছিলেন। এবং এরপরে তিনি বন্দির দশা থেকে বাইর হয়ে তিনি আবার অত্যাচার জুলুমের শিকার হয়ে দেশ থেকে তিনি চলে গিয়েছেন। সম্মানিত ভাই বোনেরা, তিনি এই দেশের মানুষকে শুধু মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করার দীক্ষা দেন নাই, তিনি জ্ঞান শিক্ষায় দীক্ষিত করার জন্য তিনি যে আবারও প্রতিষ্ঠান করেছেন, স্কুল করেছেন, আবারও ইন্টারন্যাশনাল স্কুল করেছেন, যাতে